in the life of messenger, the best idol for you. অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম ক্যারেক্টার, উত্তম আখলাক। সবথেকে দুঃখ ভারাক্রান্তের সাথে কথা বলতে হয় যে একজন মুসলিম ঘরের সন্তান, একজন মুসলিম ঘরের নারী, সে কিভাবে একজন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি বা তাদের চরিত্রকে ফলো করতেছে। যে যুবক, তুমি সেই অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স এই সমস্ত কান্ট্রি থেকে তাকিয়ে দেখো, তারা আমাদের মতো আইপিএল, বিপিএল এই সমস্ত জুয়ানে রাস্তা নয়। তারা আমাদেরকে ব্যস্ত রেখে, তারা আমাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে ফেলে তারা এগিয়ে যাচ্ছে। এমনকি সময় আছে তারা আমাদের কচুকাটা করবে। আজ যদি যুব সম্প্রদায়ের কাছে শিক্ষা ছিনিয়ে নিচ্ছে, এমন ভাবে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, এই শিক্ষা ছিনিয়ে নিয়ে, এই যুক্তি, প্রযুক্তি, ইন্টারনেট, অ্যাপস দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে, আমাদেরকে এগোতে না দিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়। আজ দেখুন বর্তমান অবস্থায় অধিকাংশ যুবককে খুদে পড়ুয়া থেকে নিয়ে, বৃদ্ধ থেকে নিয়ে সমস্ত মানুষকে অ্যাপস দিয়ে, ইন্টারনেট দিয়ে, ফেসবুক দিয়ে, টুইটার দিয়ে তাদের ব্রেনকে ওয়াশ করে দিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ স্কুল কলেজে আপনি চেক করুন যে প্রত্যেকটি সন্তান, প্রতিটি স্টুডেন্ট কিভাবে তারা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, কিভাবে তাদেরকে শিক্ষা ছিনিয়ে নিচ্ছে ইহুদি খ্রিস্টান। আমার ভাই, why you sleeping? Please come back to Allah. Please wake up from sleep. আল্লাহর দিকে ফিরে আসুন, ঘুম থেকে জাগুন। আপনি আপনার সন্তানকে সজাগ করুন কিভাবে তারা আজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কিভাবে আজ তারা প্রযুক্তি দিয়ে, কিভাবে তারা অ্যাপস দিয়ে, নানা ধরনের প্রযুক্তি দিয়ে গেমস খেলায় ব্যস্ত রেখে আমাদেরকে ধ্বংস করতেছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করতেছে, তাদের রীতিনীতিকে অনুসরণ করতে বাধ্য করতেছে। আর যদি আপনার সন্তানকে যদি বলেন যে আপনি আমার বৎস, তুমি ছিঁড়া প্যান্ট পরো না, তুমি গেমস খেলো না, সে বিরক্ত হবে আপনার প্রতি, সে এই তুচ্ছ করবে, আপনাকে ঠাকুর দিবে, সে নিজে তার সন্তান ঠাকুর দেবে। কেন একটি গ্রামে প্রচারিত হয়ে গেছে, বিভিন্ন সন্তান করতেছে, আপনি একা মানা করতে যাবেন, সে শুনবে না। আপনাকে সেই রকম ভাবে কঠোর হয়ে আপনাকে মানা করতে হবে। আর এই গেমস খেলা যার ভিতরে জন্মে যাবে, যার অভ্যাসে পরিণত হবে, সে হাজারো চেষ্টা করলে ছাড়তে পারবে না। এই জন্য একটা হাদিস পেয়েছে, হাদিসটি যেই বলে বাস্তব, এর কথাটা বাস্তব, যে এটা বিশ্বাস করে নিয়ে যে একটি পাহাড় এখান থেকে এই অতি সরে গিয়েছে, যে এটা বিশ্বাস করে না যে কারোর চরিত্র একচুয়ালি পরিবর্তন হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর রহম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া। আজ বর্তমান অবস্থায় ইহুদি, খ্রিস্টান, নাসারা আমাদের যুব সম্প্রদায়কে, মুসলিম সম্প্রদায়কে বিভিন্ন দিক দিয়ে ধ্বংস করতেছে, বিভিন্ন দিক দিয়ে চারিদিক থেকে হামলা করতেছে। তবু আজ আমরা কোনো